নমস্কার। বলতে চাই আজকের পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি খুব ভালো আছেন। আপনারা ভালো থাকুন, এটাই আমার চাওয়া। প্রসঙ্গে আসি। একটা খুব সাধারণ প্রশ্ন, মাত্র কয়েকটা শব্দ। আমি কি করতে পারি আপনার জন্যে, অথবা কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? এই যে বর্তমান যে দুনিয়া, আমরা বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের হাতে সময় নেই, প্রতিনিয়ত ছুটছি আমরা নিজের ক্যারিয়ারের পেছনে, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্যে, কিংবা পারফেক্ট জীবনের আশায়। আর এই ছুটে চলতে চলতে আমরা আমাদের আশেপাশের যে মানুষগুলো আছে তাদের দিকে ফিরে তাকাতেই ভুলে যাই। আমরা তাদেরকে আর সেভাবে অনুভবই করতে পারি না। আপনি একবার আমাদের বর্তমান যে সময়টা আপনি একবার অনুভব করুন। আপনি কোনো একটা সরকারি অফিসে একটা কাজের জন্য গিয়েছেন। আপনি কি খুব সহজেই কাজটি করে চলে আসতে পারেন? এই যে একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, কোথাও আমরা যখন কোনো কাজে যাই, সেটা হতে পারে ভূমি অফিস, পাসপোর্ট অফিস, যে কোনো অফিস, কোথাও যখন কাজে যাই কতটা হয়রানির শিকার হতে হয় আমাদের। শুধু সরকারি অফিস নয়, যে কোথাও আমরা যখন এই যে হয়রানির শিকার হই, আমরা একটা প্রশ্ন তখন সেখানে প্রতিষ্ঠিত হতে দেখি। সেই প্রশ্নটি হলো, এতে আমার কী লাভ? যে কোনো কাজের আগে আমাদের মনে এই প্রশ্নটা আসে যে কাজটা যে আমি করব, এতে আমার কী লাভ? সমাজের এই যে চিত্রটা, এটা কোনো স্বাভাবিক চিত্র নয়। আপনি একবার চোখ বন্ধ করে কল্পনা করুন সেই স্বাভাবিক সমাজটাকে। আপনি সেখানে দেখবেন আমার কি লাভ, এই প্রশ্নের বদলে সেখানে আপনি অন্য আরেকটি প্রশ্ন শুনতে পারবেন। আর সেটি হলো, আমি কি করতে পারি আপনার জন্য? এই যে অন্যের জন্য কিছু করতে পারার যে মানসিকতা, এটাকে অনেকে মনে করেন যে এটা বোকাদের কাজ। এই ভালো মানুষকে তারা বলেন বোকামি। অথচ এই যে গুণটি, এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি গুণ। আর এর নাম এমপ্যাথি বা সহমর্মিতা। যখন আমরা আমাদের নিজের গণ্ডি পেরিয়ে আমরা অন্যের দিকে সাহায্যের হাত বাড়াই, তখন আসলে আমরা শুধু অন্যকে সাহায্যই করি না, আমরা তখন আমাদের নিজেদের যে মানসিক প্রশান্তি, সেই মানসিক প্রশান্তিকে বাড়াই। ধরুন আপনি আপনার অফিসের কোনো একজন সহকর্মীর কথা, যে নাকি কোনো একটা প্রজেক্ট নিয়ে প্রচণ্ড চাপে আছেন। তিনি একেবারে ডেডলাইনের চিন্তায় বিধ্বস্ত। আপনি হয়তো সেই মানুষটির কাজ করে সাহায্য করতে পারবেন না, কিন্তু আপনি যদি এক কাপ চা হাতে তার পাশে দাঁড়িয়ে বলেন, ভাই আপনি কি খুব প্রেশারে আছেন? আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? এই যে ছোট্ট একটা প্রশ্ন আপনি তার পাশে দাঁড়িয়ে করলেন, এটি তার যে ক্লান্তি, সেই ক্লান্তিকে অর্ধেক কমিয়ে দেয়। কিংবা রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো বয়স্ক মানুষ, যিনি এই ভিড়ে রাস্তা পার হতে ভয় পাচ্ছেন, থমকে দাঁড়িয়ে আছেন এই ভেবে যে কীভাবে রাস্তা পার হবেন, ঠিক সেই মুহূর্তে আপনি সেই মানুষটির হাতটা ধরলেন। আপনার হয়তো 1 মিনিট সময় লাগবে সেই মানুষটিকে রাস্তাটা পার করে দিতে,
এই সাহায্যটুকু করতে, কিন্তু সেই মানুষটির কাছে সেই মুহূর্তে আপনি হলেন স্রষ্টার প্রেরিত আশীর্বাদ। আমরা অনেক সময় ভাবি অন্যকে সাহায্য করতে বুঝি অনেক টাকা লাগবে, অনেক ক্ষমতা লাগে, এরকম ভাবি। কিন্তু এটা আমাদের সবচেয়ে ভুল ধারণা। অন্যকে সাহায্য করার জন্যে টাকার প্রয়োজন নেই, এত কিছুর প্রয়োজন নেই। শুধু প্রয়োজন হলো সুন্দর একটা মন, বড় একটা হৃদয় প্রয়োজন। আপনার দেওয়া একটু সময়, আপনার মুখের সেই সুন্দর হাসি, হতাশায় থাকা কোনো মানুষের কাঁধে আপনার রাখা সেই হাত, কিংবা জাজমেন্ট ছাড়া একজন মানুষের মনের কথা মন দিয়ে শোনা, এই যে কাজগুলো, এই কাজগুলো আপনি যখন নিঃস্বার্থভাবে করেন, এগুলোই হলো আপনার জীবনের সেরা মুহূর্ত। এই মুহূর্ত আপনি অন্য আর কিছু দিয়ে অর্জন করতে পারবেন না। একটা ছোট্ট ঘটনার কথা বলি। সেদিন হাসপাতালে আইসিইউর সামনে ওয়েটিং রুমে আমি বসে আছি, আমার সাথে আরও অনেকে। সবাই আপনজনের, যে আইসিইউর বেডে শুয়ে আছে, সেই আপনজনের চিন্তায় একেবারে স্তব্ধ। কারো দু চোখ দিয়ে হয়তো জল গড়িয়ে পড়ছে, কেউ হয়তো সৃষ্টিকর্তার কাছে আপন মনে প্রার্থনা করছেন। সেই রুমের পরিবেশটাই তখন একেবারে ভারী। হঠাৎ একজন বয়স্ক মানুষ, কয়েকদিন যাবৎ এই মানুষটাকে দেখছি, ওনার স্ত্রী ভর্তি আছেন আইসিইউতে। এই মানুষটাকে দেখছি, একেবারে সাদামাটা একজন মানুষ। সেই মানুষটি কোনায় বসে থাকা একজন তরুণের কাছে গিয়ে একটা পানির বোতল বাড়িয়ে দিয়ে বলছে, বাবা, সকাল থেকে তুমি কিছু খাওনি, আমি এটি খেয়াল করেছি, এই নাও, এই পানিটুকু অন্তত খাও। এই যে ওনার এই যে একটা কথা অনুভব করলাম, যে মানুষ যখন নিজে কষ্টে থাকার পরেও অন্যের কষ্টকে অনুভব করতে পারেন, মূলত এটাই মানবতা। মানুষ হিসেবে এটাই আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ। আপনি ইতিহাসের পাতা উল্টে দেখুন, যুগে যুগে সেই মানুষগুলো অমর হয়ে আছেন, যারা নিজের কথা ভাবেননি, যারা ভেবেছেন অপরের কথা, অন্যের কল্যাণের কথা। সেই নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা, আমাদের আশেপাশে থাকা নাম না জানা অনেক স্বেচ্ছাসেবী, সেই মানুষগুলো যারা সব সময় এই আমি কি করতে পারি আপনার জন্যে, এই মন্ত্রে দীক্ষিত। বিজ্ঞান বলছে আমরা নিঃস্বার্থভাবে যখন কারোর জন্যে কিছু করি, তখন আমাদের মস্তিষ্কে এন্ডোরফিন, ডোপামিন, অক্সিটোসিন নামে হরমোন নিঃসৃত হয়। বিজ্ঞানের ভাষায় এই অনুভূতিটা, একে বলা হয় হেল্পার্স হাই। অর্থাৎ যখন আমরা নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করি, তখন আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি আমরা অনুভব করি। অন্যের জীবনের অন্ধকার দূর করলে আসলে আদতে আমাদের নিজেদের জীবনের অন্ধকার দূর হয়ে যায়। আজ তাই আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিতে চাই। আপনি আগামী 24 ঘন্টায় অন্তত একজন মানুষ, হতে পারে সে আপনার পরিবারের কেউ, হতে পারে আপনার বন্ধু, হতে পারে সে আপনার কলিগ, কিংবা রাস্তায় কোনো পথশিশু, রিক্সাওয়ালা, যে কেউ, আপনি অন্তত একজন মানুষকে এই বাক্যটি বলুন, আমি কি করতে পারি আপনার জন্যে। তারপর আপনি দেখুন, আপনি দেখবেন সেই মানুষটার চোখের দৃষ্টি একেবারে বদলে গেছে।
আপনি আপনি দেখবেন যে সেই মানুষটা কৃতজ্ঞ চিত্তে আপনার দিকে তাকিয়ে আছে। এই যে সেই মুহূর্তের যে তৃপ্তি, সেই মুহূর্তটি আপনি পৃথিবীর অন্য আর কোনো সম্পদ দিয়েও কিনতে পারবেন না। আসুন আমরা আমাকে, আমার এই যে ক্ষুদ্র চিন্তার যে গণ্ডি, এই গণ্ডি ছেড়ে আমরা বেরিয়ে আসি। আমরা মুক্ত হই এই ক্ষুদ্র চিন্তা থেকে। আমরা এমন একটা সমাজ গড়ে তুলি যেখানে একা একা বড় হওয়ার চেয়েও একে অপরের হাত ধরে বেঁচে থাকাটাই হবে সবচেয়ে বড় আনন্দ। আমরা একে অপরের জন্য বাঁচি, আমরা সত্যিকারের মানুষ হিসেবে বাঁচি, আমরা গড়ে তুলি একটা সুস্থ সুন্দর সমাজ। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন, আর সাবস্ক্রাইব করে বলতে চাই পাশেই থাকুন। আমি আবারও ফিরে আসব নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।